দুটি গাছ মেরে ফেলার পর বাকি 3টি গাছের জন্য ব্যবস্থা করেছি। তো ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করা জরুরি। এই হচ্ছে আমার সেই লাউ গাছ, যা আমি ঘরে আর রাখতে পারছিলাম না। আমার মাচা দেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এবং গাছে লাউ ধরেছিল। আপনারা দেখেছিলেন এর আগের একটি ভিডিওতে, যা আমি কেটে মাথা এতই ছোট করে দিয়েছিলাম, তারপরেও গাছটি অনেক বেড়ে যাচ্ছিল। তো দুটি গাছ মেরে ফেলার পর এই হচ্ছে বাকি 3টি গাছের অবস্থা। আমি এই জন্য বলছি, এই যে জায়গায় দেখতে পাচ্ছেন দুটি গাছ, এই জায়গাতেই আমি দুটি গাছ দিয়েছিলাম। এই লাউয়ের গাছ, আমার কাছে মোট 5টি লাউয়ের গাছ ছিল, নিশ্চয়ই আপনারা জানেন। তো এখানে দুটি গাছ দেওয়ার পর ঠিক 2 ঘন্টা পর থেকে বৃষ্টি হয়েছিল সারাদিন সারা রাত। পরের দিন দেখি দুটি গাছই একেবারে মরে ভূত হয়ে গেছে। তো সেই পারপসে আমি বাহিরে দেব চিন্তাও করিনি, কিন্তু এই যে গাছগুলো, এই গাছগুলো আমি আর ঘরে রাখতে পারছিলাম না। মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে গিয়েছিল, প্রায় 15 পাতা হয়েছিল। 1G কাটিংয়ের থেকেও আমি অনেক বেশি করে দিয়েছি, তার মানে হচ্ছে পুরোপুরি হাফ করে দিয়েছিলাম গাছগুলো। তো যাই হোক, এই যে গাছ, এই গাছগুলো আমি পুরোপুরি আজ 4 দিন হয় বাইরে দিয়েছি। তো 4 দিনে গাছগুলো বেঁচে আছে, কিন্তু অনেক পরিমাণে বাঘ এই পাতাগুলোর উপরে এফেক্ট করেছে। এই যে দেখতে পাচ্ছেন সাইড থেকে কিছুটা ছিঁড়ে গেছে, মনে হচ্ছে কেউ ছিঁড়ে নিয়েছে। আসলে না, এক ধরনের বাঘ আছে, ঠিক এইভাবেই খায়। আর এই যে দেখুন বিভিন্ন মাছি এখন আশেপাশে ঘুরছে, যে কারণে এই যে মোজাইক রোগ অলমোস্ট চলে এসেছে। আর এই যে বরাবরই আমি বলি, কিছু এক ধরনের মাকড়সা থাকে, সেই মাকড়সাগুলো এই যে পাতায় বসে একেবারে কুঁকড়ে রাখে। দেখে মনে হচ্ছে আমরা যে নাগিন ছবি দেখি সাপের, সেই নাগিনে যেন ছোবল মেরে রেখেছে। কি বলুন তো, আমি কি মিথ্যে বললাম? একেবারেই সাপের মাথা নাগিনের মতো ছোবল মেরে রেখেছে। আর ওয়েদার এতই বাজে, বিশ্বাস করুন, এভরিডে বৃষ্টি হচ্ছে। আপনি যে কোনো ট্রিটমেন্ট করবেন গাছে, কোনো ওয়ে নেই। আপনি যে কোনো ধরনের বাগ কিলারই দেন না কেন, এখানে যে কোনো ধরনের বাগ কিলার তা পানিতে ধুয়ে নিবে, কারণ বৃষ্টি প্রতিদিনই হচ্ছে আর ওয়েদারের অবস্থা খুবই খারাপ। ওয়েদার বার্তায় বলছে, ওয়েদার বার্তা বলতে লাবণী আক্তার বলছে, লাবণী কিচেন বলছে, খুবই জঘন্য। আশা করি আপনারা তা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, আমি মিথ্যে বলছি না, খুবই 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 খারাপ ওয়েদার। এখানে একমাত্র প্রয়োজন এখন নিম অয়েল, গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য। ট্রাস্ট মি, নিম অয়েল যে আমি বানাবো সেই সময় আমি ম্যানেজ করতে পারছি না। তবে হ্যাঁ, আমি আজকে যে কাজ করব, এই যে পটে আমি গাছ দিয়েছি, এই পটে আমি ঠিক এখনই ভিডিওর পরপর 2টি বীজ রেখে দিব। যে আমি যেহেতু অনেক আর্লি গাছ বানিয়ে ফেলেছি, খুব কুইক ম্যাজিক সার পেয়ে গাছগুলো বড় হয়ে গিয়েছে, তো আমি চাচ্ছি যে এই গাছগুলো যদি মরে যায়, অ্যাটলিস্ট এবছর যেন আমি লাউ খেতে পারি। তাই আমি যদি এখন বীজ দিয়ে দিই, অলমোস্ট এই গাছগুলো হতে হতে মে মাস চলে আসবে। তো ততদিনে আমার গাছ মরার সম্ভাবনা থাকবে না, তখন ওয়েদার ভীষণ ভালো যাবে। আর এই যে দেখুন, বেশ কিছু পাতা কিন্তু অনেক সতেজ আছে। আর এই যে গাছগুলো একটু শক্ত হয়ে গেছে, এই যে দেখুন, কারণ হচ্ছে এতই ঠান্ডার প্রকোপ, গাছগুলো যে বেঁচে আছে আমি তো তাই শুকুর আলহামদুলিল্লাহ বলছি। আসলে আমি ঘরে মাচা দিতে চাচ্ছিলাম না, তার কারণ আমি বেশ কিছুদিন পরই আপনাদের সাথে এক্সপ্লেন করব যে কেন আমি এত দ্রুত হারে গাছগুলোকে বাহিরে এনে দিলাম, কেন ঘরে মাচা দিতে পারছিলাম না। কারণ আমার কনজারভেটরির যে জায়গা, সে জায়গাটি আমার বিশেষ একটি কাজে খুবই জরুরি, তাই খুব দ্রুত হারে বড় বড় গাছগুলো কনজারভেটরি থেকে বের করা জরুরি ছিল। কারণ আমার কনজারভেটরির জায়গাটি আমি কিছুদিন পরে ব্যবহার করব খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট কাজের জন্য। তো ভাবলাম যে আমার লাউ গাছের কি অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে লাউ গাছগুলো কিন্তু চমৎকারভাবে বাড়ছে। অলরেডি আমরা যাকে বলি দ্বিতীয় জেনারেশন, সেকেন্ড জেনারেশন, তো সেই ডাল অলমোস্ট শুরু হয়ে গেছে। এই যে দেখুন, অলমোস্ট এই যে ডাল শুরু হয়ে আরও একটি কিন্তু লাউও চলে এসেছে। তো এখন এই গাছে যত্ন খাদ্য পেলে আপনারা, আমি যেইটুকু জানি, মে মাসের শেষের দিকে এই গাছ থেকে আমি লাউ পাবো। হ্যাঁ, তবে আরও একটি কথা, যদি গাছটি বেঁচে থাকে, কারণ জানি না যে ওয়েদার এবছর এত জঘন্য কেন যাচ্ছে, আমি নিজেও জানি না যে এত খারাপ হওয়ার কারণ কি।
চেষ্টা করছি যেন গাছগুলো বেঁচে থাকে। আর তার জন্য যা কিছু করার প্রয়োজন আমি তাই করছি। শুধু একটাই সমস্যা যে ঠান্ডার কারণে গাছগুলো টিকিয়ে রাখতে পারছি না। তো এখন অতি আবশ্যক, যারা এই সময়ে গাছ বাইরে দিয়েছেন, গাছের পাতার এই অবস্থা, অবশ্যই নিম অয়েল ছাড়া কোনো গতি নেই। এই সপ্তাহে আমার সময় নেই, অবশ্যই নেক্সট উইকে নিম অয়েল কীভাবে বানাতে হয়, কিভাবে দিতে হয় তার একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব। আমি নিজেও চাচ্ছি না আমার এই লাউ গাছ মরে যাক। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।